Hossein Locker. আসসালামু আলাইকুম। ইমাম বুখারী রহমতের কাহিনীর ২০তম পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে, কারণ আমরা একই সাথে দুটো গল্প শুনব। একদিকে দেখব ওমরের এক হুলুস্থুল কাণ্ড, আর অন্যদিকে ইমাম বুখারীর জীবনের এক অসাধারণ পবিত্র সফরের গল্প। চলুন শুরু করা যাক। আজকের পর্বটা যেন দুটো আলাদা পৃথিবীর গল্প। এক পৃথিবীতে আছে আমাদের বন্ধু ওমর, যার সকালটা শুরু হয় মারাত্মক এক দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে, আর ঠিক তার উল্টো দিকে আরেক পৃথিবীতে আছেন ইমাম বুখারী, যিনি তার জীবনে এমন এক দারুণ খবর পেতে চলেছেন যা সব কিছু বদলে দেবে। কি শুনতে মজার লাগছে না? চলুন তাহলে আর দেরি না করে গল্পে ঢুকে পড়ি। তো আমাদের গল্পের প্রথম নায়ক হচ্ছে ওমর, আর তার সকালটা যে কিভাবে শুরু হলো। সে এমন একটা সময় ঘুম থেকে উঠল যখন স্কুলের বাস আসতে আর মাত্র কয়েক মিনিট বাকি। একেবারে এলাহি কাণ্ড। মায়ের চিৎকারে ঘুম ভাঙতেই ওমর দেখে কি, সর্বনাশ, ৬:৫০ বেজে গেছে, বাস তো চলেই আসবে। সে তো একেবারে লাফ দিয়ে উঠল, ইউনিফর্মটা কোনো মতে খাটের নিচ থেকে টেনে বের করল, জুতো খুঁজে পেল আলমারির এক কোনায়। আর তাড়াহুড়োয় যা হয় আর কি, এক পায়ে মোজা পড়ল তো আরেক পায়ের কথা ভুলেই গেল, এমনকি দুই পায়ে দুই রকম জুতো পরিয়ে দিল এক দৌড়। ওমর তো কোনো মতে দৌড়ে গিয়ে বাসে উঠল, কিন্তু বাসে ওঠার পরেই সবাই কেন জানি নাকে হাত দিচ্ছে। পুরো বাসের ভেতর থেকে বিশ্রী একটা গন্ধ আসছে। সবাই ভাবছে গন্ধটা আসছে কোত্থেকে। ওমরের বন্ধু ইব্রাহিম তো আর না পেরে বলেই ফেলল, ওমর, কিসের এত গন্ধ রে বাবা? ওমর যেই না একটু নড়ে চড়ে বসল, গন্ধটা যেন আরও বেড়ে গেল। বাসের সবাই তখন মুচকি মুচকি হাসতে শুরু করেছে। বেচারা ওমর তো লজ্জায় একদম শেষ। ইব্রাহিম তখন সরাসরি জিজ্ঞেস করল, আচ্ছা ওমর, তুই শেষ কবে গোসল করেছিস? ওমর মাথা চুলকে বলল, এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে। আর মোজা, সেটাও নাকি সে টানা ১ সপ্তাহ ধরে পড়ে আছে। আর যায় কোথায়? সবাই বুঝে গেল এই ভয়ঙ্কর গন্ধের আসল উৎসটা আসলে কি। স্কুল থেকে বাড়ি ফেরার পর আর রক্ষা নেই। মা তো রেগে আগুন। তিনি আর কিচ্ছু শুনতে চাইলেন না, সোজা ওমরকে বাথরুমের দিকে ঠেলে দিয়ে বললেন, যাও, এক্ষুনি ভালো করে সাবান দিয়ে গোসল করবে, একদম পরিষ্কার না হয়ে বেরোবে না। ওমর তো আর কি করে, অনিচ্ছা সত্ত্বেও পায়ে সাবান মাখতে শুরু করল। আর তখন সে মনে মনে কল্পনা করতে লাগলো যেন তার পায়ের সব জীবাণু ভয়ে চিৎকার করছে, ওরে বাবারে, বাঁচাও, ওমরের সাবান তো আমাদের মেরেই ফেলল, আমরা তো কত আরামে ছিলাম এখানে। আর দেখতে দেখতেই সাবানের ফ্যানার সাথে সব ময়লা ধুয়ে সাফ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ওমরের কল্পনার জগতে যেন হাজির হলেন স্বয়ং ইমাম বুখারী। তিনি খুব আদর করে ওমরকে বললেন, জানো ওমর, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সবসময় পরিষ্কার থাকতে। একজন বিশ্বাসী শরীর, কাপড় চোপড় বা ঘরবাড়ি অপরিচ্ছন্ন থাকে না। চলুন এবার আমরা ওমরের জগৎ থেকে বেরিয়ে যাই, চলে যাই ইমাম বুখারীর সেই পবিত্র সফরে। বিয়ের পর তিনি তার স্ত্রী ফাতিমাকে নিয়ে মিশরের দিকে এক লম্বা সফরে বেরিয়ে পড়লেন। মিশরে একজন অনেক বড় জ্ঞানী আলেমের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন তারা। আর পথই মধ্যে তারা থামলেন এক ভীষণ পবিত্র শহরে, যার নাম আল কুদস, মানে জেরুজালেম। এই সফরটা তাদের জীবনের একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে। আল কুদসে পৌঁছে ফাতিমা সোনালী গম্বুজের একটা অসাধারণ সুন্দর মসজিদ দেখে ভাবলেন এটাই হয়তো মসজিদে আকসা। তখন ইমাম বুখারী তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, না ফাতিমা, এই সোনালী গম্বুজের মসজিদটির নাম কুব্বাতুস সাখরা, আর ওই যে একটু দূরে দেখছ, ওটাই হলো মসজিদে আকসা, আমাদের প্রথম কি। ইমাম বুখারী এরপর গভীর আবেগের সাথে বললেন, জানো, এই সে পবিত্র জায়গা যেখান থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। মক্কা আর মদিনার পর আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় মসজিদ আর নেই। এরপর তারা দুজনে মিলে সেই পবিত্র মসজিদে নামাজ পড়লেন। নামাজ শেষ করে যখন তারা সেখান থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই ঘটল এক অসাধারণ ঘটনা, যা তাদের জীবনকে খুশিতে ভরিয়ে দিল। ফাতিমা খুব মিষ্টি করে হেসে তার স্বামী ইমাম বুখারীকে এই দারুণ খবরটা দিলেন। ভাবুন তো একবার, পৃথিবীর এত পবিত্র একটা জায়গায় দাঁড়িয়ে এর চেয়ে সুন্দর খবর আর কি হতে পারে। এই খবরটা শুনে ইমাম বুখারী যে কী পরিমাণ খুশি হলেন, তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদায় লুটিয়ে পড়লেন আর বললেন, সুবহানাল্লাহ, আমাদের সন্তান কত ভাগ্যবান, সে তো পৃথিবীতে আসার আগেই মসজিদে আকসা জিয়ারত করে ফেলল। আল্লাহ যেন তাকে একজন নেক সন্তান হিসেবে কবুল করেন। সেই মুহূর্তেই তারা তাদের অনাগত সন্তানের নামও ঠিক করে ফেললেন। ফাতিমা বললেন, যদি মেয়ে হয় তাহলে তার নাম হবে ফাতিমা, আর ইমাম বুখারী বললেন, ছেলে হলে তার নাম হবে আহমদ,
কারণ তার প্রিয় শিক্ষক ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর নামও ছিল আহমদ। তাহলে দেখুন আজকের গল্পে আমরা দুটো কত অসাধারণ মুহূর্তের কথা জানলাম। একদিকে ওমর তার একটা ছোট্ট ভুল থেকে পরিচ্ছন্নতার মতো একটা বড় শিক্ষা পেল, যা আমাদের ঈমানেরই একটা অংশ। আর অন্যদিকে ইমাম বুখারী এমন এক পবিত্র জায়গায় দাঁড়িয়ে তার জীবনের সেরা একটা খবর পেলেন। কিন্তু তাদের সফর তো এখনও শেষ হয়নি, তাই না? সামনে পড়ে আছে বিশাল মরুভূমি। ইমাম বুখারী কি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নিরাপদে সেই পথ পাড়ি দিয়ে মিশরে পৌঁছাতে পারবেন? আর সেখানে তার জন্য কি অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু পরের পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।